সকলে কেমন আছো? আজকে শনিবার, তোমাদের অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমার ফ্ল্যাটের মেন এন্ট্রান্স এবং একটা দরজা। আর দরজাটার পাশে একটু ডেকোরেশন করা আছে বলে দেখে দরজাটাকে অনেক বড় মনে হয়। সত্যিই দরজাটা আর 5টা দরজার থেকে একটু বড়। তো দরজাটায় আমি একটা মা দুর্গার মূর্তি লাগিয়েছি। এটা আসলে একটা মুখোশ। মুখোশটা অনেক বড়, 3.5 ফিটের উপর এটা লম্বা আর 2.5 ফিট চওড়া। তাহলেই ভাবো যে এটা কতটা জায়গা নিয়ে আছে আর এটা কতটা বড়। আর যে গণেশের মূর্তিটা তোমরা দেখছো, এটা মূর্তি নয়, এটা হচ্ছে একটা পেন্টিং। এটা আমি উড়িষ্যা থেকে কিনে নিয়ে এসেছি। উড়িষ্যার একটা গ্রামে এগুলো তৈরি হয়। ওখান থেকে নিয়ে এসে আমি এটা দোকানে বাঁধিয়েছি এবং ঘরের দরজায় টাঙিয়েছি। দরজায় বলে একটুখানি গণেশের মূর্তি, মা দুর্গার মূর্তি রাখলে বেরোবার সময় দেখে বেরোলে কার্যসিদ্ধি হয়। তো এই মুখোশটা কেনার পেছনে একটা গল্প আছে। আমার না এখানে আগে একটা মা দুর্গার মূর্তি ছিল, সেটা হস্তশিল্প মেলা থেকে কেনা। সেটাও সুন্দর ছিল, তবে এত বড় ছিল না। কিন্তু আমার ঘরে একটু মিস্ত্রিদের কাজ হয়েছিল আর আমি না মুখোশটা ঠিক করে যত্ন করে রাখতে পারিনি বলে মুখোশটা খারাপ হয়ে গেছিলো। তারপর থেকে আর আমি কোথাও ওরকম মুখোশ পাচ্ছিলাম না। আর আমার দরজায় না ছোটোখাটো কিছু লাগালে একদম ভালো লাগে না, মানে সেটা আমি দেখেছি, একটু বড় কিছু না লাগালে চোখে পড়ে না। তো সেই জন্য আমিও খোঁজে ছিলাম। আমি হস্তশিল্প মেলাতেও আবারও গেছি, কিন্তু কোনোদিনও ভালো মুখোশ আর পাইনি। তো গত বছর আমরা বন্ধুরা মিলে পুরুলিয়া বেড়াতে যাওয়া ঠিক করি। আমরা মাঝে মাঝেই এদিক ওদিক বেড়াতে যাই। তো তখনই আমি ভাবলাম যে ঠিক আছে, পুরুলিয়া যখন যাচ্ছি ওখানে যদি ভালো কিছু পাই তাহলে কিনে নিয়ে আসবো। আর পুরুলিয়ার চরিদা গ্রামে এই মুখোশগুলো তৈরি হয়, সেটা তো তোমরা সবাই জানো। পুরুলিয়ার মুখোশ আর পুরুলিয়ার ছৌ নাচ হচ্ছে পৃথিবী বিখ্যাত। তো তখনই আমি ঠিক করি যে ওখানে ভালো কিছু পেলে আমি কিনে আনবো। তো তখন আমি ওখানে যাই আর চরিদা গ্রাম থেকেই এই মুখোশটা কিনি। খুব ভালো লেগেছিল আর দেখেই আমি কিনে নিয়েছি। এটা এত বড় ছিল যে তখন আর ভাবিনি যে কী করে নিয়ে আসবো। এবার আসার দিন আমার খুব জ্বর এসেছিল। তো আমার বন্ধুরা তো আমাকে খুব যত্ন করেছে। ওরা আমার সুটকেস ব্যাগ সব বয়ে দিচ্ছে এবং আমাকে এক জায়গায় বসিয়ে রাখছে। কেউ জল এনে দিচ্ছে, কেউ ওষুধ এনে দিচ্ছে, কেউ খাবার এনে দিচ্ছে। আর ওরা সবাই বলছে যে তোকে এত কষ্ট করতে হবে না, তুই মুখোশটা আমাদের দে। আমি ওদেরকে সব দিয়ে দিয়েছি, কিন্তু মুখোশটা কিন্তু আমি একবারের জন্য ওদের কাছে ছাড়িনি, জানো তো। এটা নিয়ে না পরে অনেক মজা হয়েছে যে আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু মুখোশটা আমি ওই অত কষ্ট করে ঠিক বয়ে বয়ে নিয়ে এসেছি এবং যতক্ষণ না টাঙাচ্ছি আমার শান্তি নেই। তো এটা নিয়ে আমার বন্ধুরা যখন একত্রিত হই, আজও এটা নিয়ে মজা হয় যে কেয়া সব ছেড়ে দিয়েছে কিন্তু মুখোশটা সে কিছুতেই ছাড়বে না। তো যাই হোক, গতকাল বলেছিলাম না যে একটা ড্রাগন ফ্রুট আমার গাছের থেকে গেছিলো, খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে এটা তো তোমাদেরকে কখনো কেটে দেখাইনি, গাছে দেখিয়েছি। তো আজকে যখন কাটছিলাম তখন ভাবলাম তোমাদেরকে একটু ছবি দেখাই। বলেছিলাম না যে ভেতরটা ভীষণ সুন্দর রং আর খেতেও ভীষণ মিষ্টি। মানে কেনা যেগুলো সেগুলো কেমন যেন বিস্বাদ খেতে হয়। আমি যাকে যাকে দিয়েছি প্রত্যেকে খেয়ে বলেছে যে সত্যিই খুব মিষ্টি। আর রঙটা এত সুন্দর এবং সবচেয়ে বড় কথা, রঙটা কতক্ষণ হাতে লেগে থাকে। হাতটা না পুরো মানে আস্তে আস্তে কালারটা যায়, জিভে লাল হয়ে যায়, হাতে লাল হয়ে যায়। তো সুতরাং তোমরা দেখলে এটা কত সুন্দর। আমি তো খেলাম। তো তারপর খেয়ে দিয়ে যাই হোক, রান্নার একটা পর্ব থাকে। আর আজকে শনিবার, অন্য কিছু যাই না রান্না করি। তো আজকে আমার মনে হলো যে একটুখানি পোস্ত করব অন্য কিছু রান্নার সাথে। আর পোস্তটা আমি সেদ্ধ পোস্ত করব। অনেক দিন সেদ্ধ পোস্ত খাওয়া হয় না, খুব ভালোবাসি সেদ্ধ পোস্ত খেতে। আর জানো তো, পোস্ত রান্না করতে গেলেই আমার না আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। আমার মার মতন পোস্ত না কেউ রান্না করতে পারবে না। আমি অনেক চেষ্টা করে দেখেছি, আমি নিজে তো পারিই না, আর কোথাও আমি ওরকম সুন্দর পোস্ত খাইনি। তো সেদ্ধ পোস্তটাও খুব ভালো, তোমরা একবার করে দেখতে পারো। এবং এটাতে একদম তেল লাগে না আর খুব একটা ভাজাভাজিরও ব্যাপার নেই। সুতরাং বুঝতেই পারছো যে কতটা ভালো। পোস্ত তো এমনিতেই ভালো। শুধু একটা কথা বলছি, যে এই পোস্তটার একটা টিপস হচ্ছে যে পোস্তটার মধ্যে এই সেদ্ধ পোস্ত করলে একটা শুকনো লঙ্কা দিও যদি সম্ভব হয়। যারা কম ঝাল খাও তারা একটা শুকনো লঙ্কা দিও, আর যারা ঝাল ঝাল খাও তারা দিতেই পারো। কেননা আমি দেখেছি যে এটার মধ্যে না একটু শুকনো লঙ্কা দিলে টেস্টটাই আলাদা হয়। কারণ পোস্ততে জেনারেলি আমরা কাঁচা লঙ্কা দিয়েই বাটি, কিন্তু একদিন তোমরা একটা শুকনো লঙ্কা এটার মধ্যে বেটে দিয়ে এইভাবে পোস্তটা করে দেখো, খুব ভালো হয় খেতে। তো জলের মধ্যে আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ বসাবে। যখন ওই আলুটা সেদ্ধ হয়ে যাবে, জলটা ফুটতে শুরু করবে বা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন তোমরা এই যে পোস্তটা বেটে রেখেছো ওটা দিয়ে দেবে। এবার দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, মানে তোমাদের বুঝে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ও
কিছুটা সর্ষের তেল, মানে অল্প 1 চামচ বা 2 চামচ সর্ষের তেল যেমন পরিমাণ তোমরা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে আর ঠিক 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবে। তো আজকে এই পর্যন্তই রইল। তোমরা সকলে খুব ভালো থেকো, আবার গল্প হবে, টাটা।